বিরোধিতা করবে, হিংসা করবে, বিদ্বেষী করবে, আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহর সঙ্গে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর অলিগণ হচ্ছে আল্লাহর অলিগণ। আল্লাহর অলিগণের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, দুনিয়া তো নাই, আখিরাত নাই। কেননা তারা সবসময় আল্লাহর মুখাপেক্ষি, আল্লাহর সাথে, যে এটা আমার নবী রাসূল তাকে বেরিয়া যারা এসেছেন যেভাবে ইসলামের খেদমত করেছেন, বর্তমানে কিন্তু যেহেতু নবুয়তের দরজাটা বন্ধ, এখন অলিগণ আছেন, অলিগণের মাধ্যমে ইসলামের খেদমত থাকবে। এখন কোনো মৌলানা মুফতি আমার দ্বারা কিন্তু ইসলামের খেদমত থাকতে হবে, তার অলিদের দ্বারা খেদমত থাকবো, কালিমার পানি থাকবে। আজকে দেখবেন বাংলার জমিনে অনেক কিন্তু দেখবেন যখন অলিগণ আসবে, আমরা দেখি যখন আমাদের যখন কায়েশা হুজুর যখন আইসেন, এবারে অনেক যখন বাংলার জমিনে হাজার হাজার মানুষ কিন্তু মুসলমান, হাজার হাজার মানুষ মুসলমান। আসলে এটাই কিন্তু ভাগ্য পরিবর্তন, অনেক কিছু আছে। যেভাবে আমাদের সিলেটের জমিনে আমরা শাহজালাল রহমতুল্লাহের মাধ্যমে 360 মাধ্যমে আমরা কালিমার বাণী, ইসলামের বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী, আমরা কালিমার বাণী সব কিছু আমরা পেয়েছি। এবং সেই কালিমার ধ্বনি, রিসালাতের ধ্বনি, ইসলামের ধ্বনি উলিয়াউলিয়াদের মাধ্যমে কিন্তু কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। এর লাগে আমরা ওদের সাথে বিরোধিতা করতাম না, জি না, বিরোধিতা করতাম না, ওদের সাথে আমরা বন্ধুত্ব করতাম, ওদের সাথে আমরা উসিলা তালাশ করতাম। আমি গুনাহগার, পাপী থাকলে ওলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু মাহবুব। ওলির ব্যাপারে যদি আমরা উসিলা দিয়ে আল্লাহর ব্যাপারে হাত ধরি, কিন্তু আল্লাহ হচ্ছে দেওয়ালা। আমরা বলতে গেছে বাবা শাহজালাল আমরা বই কিন্তু আল্লাহর কাছে, ঠিক আল্লাহর কাছে কি আল্লাহ বাবা শাহজালাল উসিলা হযরত মাসুম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উসিলা, আয় আল্লাহ আপনি আমাদের দোয়ারে কবুল করুন। ঠিক আমি সালার মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, আল্লাহ আপনি সমাধান করুন। এরকম আমরা বলি জিয়ারত করি, আমরা জিয়ারত করি। অনেকে কিন্তু জিয়ারত নিয়ে অনেকে চেষ্টা করো, এটারও নাম বোঝা থাকে। আসলে এই যে খাজা গরিবী নওয়াজের আলোচনা যেটা করতেছে, খাজা গরিবী নওয়াজ তিনিও ভারতবর্ষে এসেছিলেন। ভারতবর্ষে আসার পরে দেখা যায় পৃথিবীর সহ ভারতবর্ষে যত হিন্দু যারা ছিল, বর্বর যারা ছিল, হিন্দু যারা ভারতবর্ষে ছাড়াইছিল সেই যুগে, এরাও কিন্তু যখন আসার পরে ভারতবর্ষে মানুষ যখন হাজার গরিবের নওয়াজের দরবারে যায়, হাজার গরিবের দেওয়ার সাথে সাথে দেখা যায় মানুষ যায় কিন্তু বিদ্রোহ নিয়ে, শত্রুতা মিলিয়ে মানুষ যায় কিন্তু আসল হাজার গরিবের নওয়াজকে শেষ করে দিল। হাজার গরিবের নওয়াজকে গিয়া অনেক কিছু করবো যে আমরা এভাবে তাই আমরা হিন্দু ধর্ম, ভারতবর্ষ এটা হিন্দু ধর্ম, সেখানে মুসলমানকে তাই এটা তো মুসলমান হলো, তাহলে আমরা চাই হিন্দু তাই এটা ধ্বংস করতে মানতে। কিন্তু হাজার গরিবের নওয়াজের দরবারে যখন যায় মানুষ হিংসা নিয়ে যায়, বিদ্বেষ নিয়ে যায়। যখন হাজার গরিবের নওয়াজের দরবারে কাছাকাছি যায়, আমার হাজার গরিবের নওয়াজের চেহারা মুবারক দেখার সাথে মানুষের হিংসাত্মক বিদ্বেষ সব কিছু পরিত্যাগ করে তারা কালেমা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ কিন্তু এরকমই, তাদের চেহারা দেখলে কিন্তু মানুষের হিংসা বিদ্বেষ সব কিছু কিন্তু ভুলে যায়। আল্লাহর অলিগণ যারা আছে তাদের রাগ নাই, তাদের দেখেন কি রাগ নাই, তারা কত কষ্ট করো, তাদের কত অত্যাচার, তাদের শারীরিক কোনো চিন্তা নাই, তাদের কোনো আহাকার নাই, কোনো কিছু নাই, তাদের আহাকার রেখে আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলাম কায়েম করা, কালেমার বাণী প্রচার করা, কালেমার বাণী ঘরে ঘরে পৌঁছানো দেওয়া, রেসালাতের বাণী ঘরে ঘরে পৌঁছানো দেওয়া, এরকম কিন্তু তাদের মেয়ের উদ্দেশ্যটা বেশি। ঠিক কিন্তু খাবারের কোনো চিন্তা ছিল না, দুনিয়াবি কোনো চিন্তা ছিল না, কোনো কিছু ছিল না। এই জন্য মানুষ কিন্তু বিদ্বেষ নিয়ে যাওয়ার পরে কিন্তু তাদের অন্তরে কোনো অলির জীবনে আমি করি নাই, জানিও নাই, শুনিও নাই, তাদের কিন্তু রাগ ছিল। তারা অত্যাচার করছে, নির্মমভাবে অত্যাচার করছে, কিন্তু করার পরে কিন্তু সমস্ত অলিগণ বলেছে যে এই লোকটা বুঝে নাই, এই লোকটা বুঝে নাই, বাবা কষ্ট পাইছিলি, দুঃখ পাইছিলি, কষ্ট পাইছিলি, এরকম কিন্তু আচার আচরণের মাধ্যমে কিন্তু অলিগণের আচার আচরণের মাধ্যমে কিন্তু সমস্ত মানুষজন দলে 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 কিন্তু ইসলামের ছায়া করে আশ্রয় নিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অলিগণ হচ্ছে তার
অলিগণ হচ্ছেন তারই কেন অলিগণ হচ্ছেন তারই যারা অলিগণ আল্লাহর বলে কোনো হিংসা বিদ্বেষ থাকতে পারে না, তাদের কোনো অহংকার থাকতে পারে না, তাদের কোনো রাগ বিষয় থাকতে পারে না, তাদের স্বস্ব অন্তরের মধ্যে তাকওয়া নির্ভম্র ভদ্র আচার আচরণের মাধ্যমে কিন্তু তাদের করছে। লাঠি দিয়ে নয়, তরোয়াল দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, বোমা দিয়ে নয়। ইসলামের কাছে সমস্ত অলিগণের জীবনী আলোচনা করে দেখা যায় কোন অস্ত্র দিয়ে তারা কোনোদিন ইসলামের বোমা ফুটাইয়া কোনোদিন ইসলাম খেদমত করেন নাই। তাদের আদর্শ দিয়া, তাদের কালিমার বাণী আদর্শ, নিজের আদর্শ নম্র ভদ্রতা, এগুলোর মধ্যে আমাদের ইসলামের মধ্যে নম্রতা ভদ্রতা আছে। এরকম কিন্তু আচরণের মাধ্যমে কিন্তু মানুষদেরকে শিক্ষা দিয়া, মানুষদেরকে বুঝাইয়া কিন্তু ইসলামের খেদমত করেছেন।